নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি। উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। পবিত্র ঈদ উল ফিতরের যে জাতীয় ঈদগাহ নামাজের যে প্রস্তুতি, আপনাদেরকে নিয়ে আমি দেখার জন্য এসেছি এখানে। আপনারা নিজেরাও দেখছেন যে মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে, এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো এবং আশা করি যে আল্লাহর রহমতে ভালো দিন থাকবে। সেদিন বৃষ্টি থাকবে না, সেটাও আল্লাহর কাছে কামনা বাক্যে চাই। এবং সেদিন যাতে ঢাকা শহরের মানুষ, বেশিরভাগ মানুষ অন্তত যারা ঈদগাহে নামাজ পড়তে চান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সেদিন সমবেত হবেন। তা আমাদের এটা চাঁদ দেখার উপরে নির্ভর করে, আপনারা নিজেরাই জানেন। যদি 30 রোজা হয় তাহলে 21 তারিখ, আর যদি 29 রোজা হয় তাহলে 20 তারিখ। এবং এটা আমাদের ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। JBS হোল্ডিংস লিমিটেড। এখানে আপনারা জানেন যে প্রায় 35,000-এর মতো মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। তার মধ্যে মহিলাদেরও সুযোগ থাকবে। প্রায় 3500 জন মহিলাও এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। এবং এখানে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো মোটামুটি নিশ্চিত করছি, যেহেতু গরম পড়ে গেছে, আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যান, এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে, যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে। অজুখানার ব্যবস্থা থাকবে, যারা অজু ছুটে যাবে বা অজু করতে চান তাদের জন্য ব্যবস্থা থাকবে। মহিলাদের জন্য আমার হাতের ডান পাশে আলাদা প্রবেশপথ এবং নামাজের ব্যবস্থা তাদের জন্য আলাদা থাকবে। খাবারের পানির ব্যবস্থা আমরা এখানে রাখবো, যদি পানি তেষ্টা পায়, কারণ রোজার শেষ, সেই সময় মানুষের কিছুটা পানির তেষ্টা পেতেই পারে। পানির ব্যবস্থা আমরা রাখবো। আর ভিআইপি কাতারের জন্য, যেটা আপনারা সচরাচর সবসময় দেখে এসেছেন, ভিআইপি কাতারে জায়নামাজের যে টোটাল ব্যবস্থা, সেটা যতটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি সহ সবাই বসে যতটুকু তারা আমাদেরকে এগ্রি করবে, ততটুকু আমরা সেখানে ব্যবস্থা করব। আর নামাজের মধ্যে অনেক বয়স্ক মানুষ আসতে পারে, সেটার জন্য হয়তো ইমার্জেন্সি অনেকের টয়লেটের ব্যবস্থাও যদি প্রয়োজন হয়, আমরা ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা এখানে রাখব। বাই চান্স যদি কেউ কোনো অসুস্থ হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থাও এখানে আমাদের থাকবে। আর যেহেতু বাংলাদেশ বৃষ্টির সম্ভাবনা থাকেই, বৃষ্টিটা মাথায় রেখে যদি বৃষ্টি হয়, পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি, যাতে পানিটা দ্রুত চলে যায়। এবং বৃষ্টির পানি নিরোধক শামিয়ানার ব্যবস্থাও আমরা করেছি। নামাজের জন্য যাতে সবাই একটু শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারে, সুন্দরভাবে পড়তে পারে, সেটার জন্য টোটালটাকে আমরা কার্পেটের ব্যবস্থা করব। এবং সর্বোপরি একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং আমরাও আশা করব যে সমস্ত জনগণ যারা এখানে নামাজ পড়তে আসবেন, তারা আমাদের ট্রাফিক যে সিগন্যাল যেটা দেওয়া হবে, কোন দিক দিয়ে তারা আসবেন, কোন পর্যন্ত গাড়িগুলো থাকবে, সেগুলো আগের দিন ট্রাফিক থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করব যে জনগণ সেই ট্রাফিকটা ফলো করবেন, তাতে অন্তত আমরা সুশৃঙ্খলভাবে, নিশ্চিন্তভাবে আমরা নামাজ আদায় করতে পারবো বলে অন্তত আমরা বিশ্বাস করি। এবং স্বাভাবিকভাবে সব কিছুর বিনিময়ে লাস্টে আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থাও থাকবে। আল্লাহ না করুক যাতে কোনো কিছু না হয়, তারপরও সেই ব্যবস্থাটা রাখা আমাদের প্রয়োজন। তা আমি ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি। উনি অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের সাথে
এই ঈদগাতে উনি নামাজ পড়বেন।